একটি শিক্ষণীয় গল্প বলবো এবং সেখান থেকে 3টি প্রশ্ন করব তোমাদের। গল্প শেষে তোমরা সেই প্রশ্ন 3টির অ্যান্সার দেবে আমাকে। গল্পটি হলো এরকম: এক ব্যক্তির 3জন বন্ধু ছিল। প্রথম বন্ধুকে সে খুবই ভালোবাসতো, যেখানে যেত সাথে করে নিয়ে যেত এবং খুবই আগলে রাখতো প্রথম বন্ধুকে। আর দ্বিতীয় বন্ধুকে তিনি তেমন একটা যত্নার্থী করতেন না, শুধু প্রয়োজনের সময় কাজে লাগাতেন। আর তৃতীয় বন্ধুকে তিনি মোটেও ভালোবাসতেন না, এবং তার ধারে কাছে যাওয়ার চেষ্টা করতেন না। একদিন কি যেন একটা কাজে সে কঠিনভাবে ফেঁসে গেছে এবং বিপদে পড়ে গেছে। বিপদে যখন পড়ে গেছে তখন দোষী সাব্যস্ত হওয়ার পরে বাদশা তাকে তলব করেছে। বাদশা তলব করার পরে বাদশা একটা চিঠিতে লিখেছে যে তুমি আমার সঙ্গে সফরে যাবে, তুমি চাইলে তোমার বন্ধুদেরকেও সাথে নিতে পারো, কারণ বাদশা জানতো যে তার বন্ধুরা অলওয়েজ তার সাথে থাকে। উল্লেখিত এই সফর শেষ হলে তোমার মৃত্যুদণ্ড হবে। এই কথা শোনার পরে লোকটি তার প্রথম বন্ধুর কাছে গেল খুব করুণ যন্ত্রণা নিয়ে। তো প্রথম বন্ধু বলল, নো, অসম্ভব। আমি বড্ড জোর তোমাকে কিছু টাকা দিতে পারি এবং তোমার কাফনের কাপড়টা কিনে দিতে পারি। তখন বন্ধুটি হতাশ হয়ে দ্বিতীয় বন্ধুর কাছে গেলেন এবং দ্বিতীয় বন্ধু বললেন, অসম্ভব, বড় জোর আমি তোমার কবর পর্যন্ত যেতে পারি, কিন্তু তোমার সঙ্গে তো শেষ জীবনটুকু কাটাতে পারি না। আমার আরো কাজ আছে, আমার আরো দরকারি কাজ আছে পৃথিবীতে, আমার আরো কাজ আছে। তৃতীয় বন্ধুর কাছে গেল। তৃতীয় বন্ধু শোনার সাথে সাথে তাকে আলিঙ্গন করলেন এবং বললেন, তুমি একটুও চিন্তা করো না বন্ধু, আমি আছি তোমার সঙ্গে, তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানে যাব। যে বন্ধুটিকে সে খুব অবহেলা করত, সেই বন্ধুটি তার সাথে যাচ্ছে। এখন মজার বিষয় হলো, তোমাদের কাছে আমার প্রশ্ন, প্রথম বন্ধুটি কে, দ্বিতীয় বন্ধুটি কে এবং তৃতীয় বন্ধুটি কে? আমি বলে দেব। প্রথম বন্ধুটি হচ্ছে টাকার পয়সা, ধন সম্পদ, যা তোমার কাফন পর্যন্ত কাজে লাগবে। আর দ্বিতীয় বন্ধু হচ্ছে আত্মীয় স্বজন, যারা সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী, স্বামী। আর তৃতীয় বন্ধু হচ্ছে তোমার আমল, যা তোমার কবর পর্যন্ত, কেন তোমার পরজন্মেও তোমার সাথে থাকবে। তাহলে গল্পের সারমর্ম হচ্ছে, আমাদের জীবনের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত কার উপরে? আমলের উপরে, নট ধন সম্পদ, নট আত্মীয় স্বজন, রিলেটিভস, এনি কাইন্ড অফ রিলেশন। সবচেয়ে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমল।